বন্ধুরা আরকে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি ধবলগিরি। এই ধবলগিরি বা ধৌলগিরিতে পৌঁছাতে আপনাদের বাস স্ট্যান্ড থেকে 20 টাকা ভাড়া দিয়ে ওটিডিসির বাসে করে এখানে পৌঁছাতে হবে, অথবা আরও একটা পন্থা আপনারা অবলম্বন করতে পারেন, সেটা হলো হেঁটে। হেঁটে পৌঁছাতে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, সেভাবেও আপনারা এখানে সহজে পৌঁছে যেতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো বাস বা প্রাইভেট কার এই বাস স্ট্যান্ড পর্যন্তই অ্যালাউড। এরপর থেকে ওটিডিসির বাস ছাড়া এই মন্দির প্রাঙ্গণে কিন্তু কোনো গাড়ি যেতে পারবে না। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে ধৌলগিরি পাহাড়, আর ধৌলগিরি পাহাড়ের ঠিক নিচ দিয়ে বয়ে গেছে একটি সুন্দর শুভ্র নদী। নদীটির নাম দয়া নদী, আর এই নদী সেই কলিঙ্গ যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যে নদীটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এই ধৌলগিরির ইতিহাস সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে নিই। সালটা 265 খ্রিস্টপূর্বাব্দ। মহাপরাক্রমী মৌর্য সম্রাট অশোক আক্রমণ করলেন কলিঙ্গে। কলিঙ্গ আক্রমণ করার পরেই যুদ্ধে জয়ীও হলেন। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই ধৌলি পর্বতে এবং এই দয়া নদীর তীরে। যুদ্ধে 1 লক্ষেরও বেশি সৈনিকের প্রাণ চলে যায় এবং তাদের রক্তে লাল হয়ে যায় এই দয়া নদীর জল। যুদ্ধ পরবর্তীকালে অশোক সেই দৃশ্য দেখে ভয়ঙ্করভাবে আহত এবং মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির পথ অবলম্বন করেন, যে ইতিহাস আপনাদের অনেকেরই জানা। এখন আপনারা যে স্তূপটি দেখতে পাচ্ছেন, এটি পিস প্যাগোডা অথবা ধৌলগিরি শান্তি স্তূপ নামে পরিচিত। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ যৌথভাবে এই প্যাগোডাটি নির্মাণ করেন। এখন দেখতে পাচ্ছেন ব্লেসিংস দেওয়া বুদ্ধের মূর্তি। পাশে পাথরে খোদাই করা মূর্তিগুলোর দিকে লক্ষ্য করুন, এগুলো কিন্তু গৌতম বুদ্ধের বিভিন্ন ধর্ম প্রচারের মুহূর্তগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, এই পাথরের প্যানেলের উপরে বুদ্ধের পায়ের ছাপ, এমনকি বোধি গাছও দেখতে পাওয়া যায়। তাছাড়াও সম্রাট অশোক যে তরবারি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, তার সুন্দর মুহূর্তও কিন্তু এই পাথরে খোদাই করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই দেখুন গৌতম বুদ্ধের রিক্লাইনিং মূর্তি। চলুন আর না কথা বাড়িয়ে ঘুরে দেখি ধৌলগিরি শান্তি স্তূপ অর্থাৎ পিস প্যাগোডাটিকে। এখন গৌতম বুদ্ধের যে সুন্দর মূর্তিটি আপনারা দেখছেন, এই রকম 4টে মূর্তি এই প্যাগোডার চারিদিকে প্রতিস্থাপন করা হয়েছে। প্রত্যেকটি মূর্তি কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এবারে এই মন্দির সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এছাড়াও এই মন্দিরে এন্ট্রির জন্য কোনো রকমের পয়সা লাগে না, অর্থাৎ এন্ট্রি ফ্রি। আচ্ছা, তারপরে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে ক্যামেরা করার জন্যও কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু ওখানে যেহেতু অনেক ক্যামেরাম্যানেরা থাকে, তাই জন্য আপনাদেরকে বারবার বলবে যে এখানে ক্যামেরা করা বারণ, ক্যামেরা করা বারণ, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আপনারা তাই নির্ভয়ে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করতে পারেন, কোনো প্রবলেম নেই। বন্ধুরা এখান থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটাকে খুবই সুন্দর দেখতে লাগে, তো সেটাকেও আপনাদের একটু দেখিয়ে নিই। এই সুন্দর পিস প্যাগোডা থেকে বিদায় নিচ্ছি শান্তির বার্তা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।